নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে 7 সেপ্টেম্বর। তো আজকে একটা স্পেশাল ডেও, কারণ আজকে আমাদের গ্রুপ ডি, যেটা জিআরবিটি গ্রুপ ডি এমটিএস এর ফাইনাল মেরিট লিস্ট, ওইটা পাবলিশ হতে চলেছে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তো ওইটার জন্য অল্প টাইম আছে। তো এখন এর পর্যন্ত আমি বলেছিলাম যে আজকে আমরা ডিসকাস করবো কাট অফ নিয়ে, ঠিক আছে, ফাইনাল কাট অফ নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক কিছু আমরা ডিসকাস করবো এখানে, জাস্ট কাট অফ নিয়ে আরও অনেক কিছু আছে। ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে, হয়তো একটা ভালো একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কথা বলছি যে গ্রুপ ডি এমটিএসের পোস্ট করেছিল 2500, সকলেই জানেন। আর আমার এটা 100% সিউরিটি আছে যে মেরিট লিস্ট যখন বেরোবে তখন 2500টা ক্যান্ডিডেটসদেরই নাম থাকবে। ঠিক আছে, কারণ এটার মধ্যে কোনো এক্সকিউজ দিতে পারবে না যে আপনার ক্যান্ডিডেটস নেই বা কোয়ালিফাইড ক্যান্ডিডেটস নেই বা শর্টেজ এইসব দিতে পারবে না। ঠিক আছে, তো আমার 2500 ক্যান্ডিডেটস আসবে। এখন আমরা যদি দেখি এই 2500 পোস্টটা অ্যাকচুয়ালি রিজার্ভেশন ওয়াইজ আপনাদেরকে রিক্রুট করা হবে, রাইট? তখন আমরা দেখতে পাচ্ছি যে ইউআরের জন্য, ঠিক আছে, এখানে আমি পিডাব্লিউডি আর ইএসএম, যারা এক্স সার্ভিসম্যান আছে, পিডাব্লিউডি হচ্ছে পার্সনস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস, ঠিক আছে, আর ইএসএম তো আমরা জানি এক্স সার্ভিসম্যান। তো ইউআরের মধ্যেও কিছু কিছু থাকতে পারে পিডাব্লিউডি ইএসএম, এসসির মধ্যেও থাকতে পারে পিডাব্লিউডি ইএসএম, এসটির মধ্যেও থাকতে পারে পিডাব্লিউডি ইএসএম। আমি পুরোটা একসাথে ধরে তুলেছি। ঠিক আছে, তো ইউআরের রিজার্ভেশন যেটা পার্সেন্টেজ, যেটা আমাদের ত্রিপুরা স্টেট গভর্নমেন্টে, এটা হচ্ছে 52%, এসসির জন্য 17%, থার্ড হাইয়েস্ট, আর এসটির জন্য সেকেন্ড হাইয়েস্ট, এটা হচ্ছে 31% আপনাদের। ঠিক আছে, এটা আপনাদের হয়তো জানেন, না জানলে আপনারা জেনে গেছেন। তো টোটাল মিলে আমাদের হয়ে গেছে 100%। কিন্তু আমাদের যে মেরিট লিস্ট বেরোবে ওটার মধ্যে 5টা আপনাদের ক্যাটাগরি থাকবে, ইউআর, এসসি, এসটি, পিডাব্লিউডি আর ইএসএম, আলাদা থাকবে 5টা। ঠিক আছে, ওটার জন্য কিছু মানে এরফের হতে পারে, এখানে কিছু চেঞ্জেস থাকতে পারে, সামান্য, বেশি কিছু নয়। তো আমি ওভারঅল জিনিসটা আমি ধরে তুললাম এখানে। তো এই ক্যাটাগরি ওয়াইজ যদি নেওয়া হয়, টোটাল পোস্ট আমাদের আছে 2500। ইউআরের জন্য যদি 52% থাকে, তাহলে 1300 জন মেরিট লিস্টের মধ্যে 1300 ক্যান্ডিডেটসদের নাম থাকবে, ঠিক আছে, যারা ইউআর থেকে বিলং করছে। এসসির জন্য 425 ক্যান্ডিডেটসদেরকে নেওয়া হচ্ছে, ইনক্লুডিং পিডাব্লিউডি এন্ড ইএসএম, ঠিক আছে, আর এসটির জন্য নেওয়া হচ্ছে 775। তারা টোটাল মিলে হয়ে যাচ্ছে 2500 পোস্ট। তো সেটার ব্যাপারে যদি বলি 1300 জন, ঠিক আছে। এখন যদি আমি ম্যাক্সিমাম মার্কসে যদি তুলে ধরি, কাট অফটা অল্প পরে ডিসকাস করছি, এটা আগে করে নিই, ঠিক আছে, কারণ কাট অফের আগে এটার উপর নির্ভর করে। এখন আমি ধরে নিই 100 আউট অফ 100 যেটা আপনাদের রেজাল্টটা বেরোবে, ঠিক আছে, হাইয়েস্ট মার্কস ধরে নিই 90 পেয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট মার্ক ধরে নিই 90 থেকে 95, ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, হাইয়েস্ট 90 থেকে 95। আর আমি একটা জিনিস বলছি, আপনারা যদি গ্রুপ সির মধ্যে দেখে থাকেন, গ্রুপ সির মধ্যে কী হয়েছিল, ইউআরের আর এসসির মানে কাট অফ কিন্তু 19-20 তফাৎ ছিল, বেশি একটা একটা তফাৎ ছিল না, 19-20 তফাৎ ছিল। ঠিক আছে, এসসি যদি 19 হয় তাহলে ইউআর আপনার 20, ওরকম মানে খুব সামান্য একটা তফাৎ ছিল কাট অফের মধ্যে। আর এসটির তো কম থাকবেই থাকবে, ওকে। আর ইএসএম, পিডাব্লিউডির জন্য অনেক কাট অফ কম যাবে। তো কাট অফটা ডিসকাস করি। এখন পর্যন্ত যদি কোনো কিছু ডাউট থাকে আপনারা কমেন্ট করতে পারেন, ভিডিওটা পজ করে না কমেন্ট করতে পারেন, ঠিক আছে। যারা লাইভে দেখছেন তো ঠিক আছে, যারা পরে দেখছেন তারা ভিডিওটা পজ করে কমেন্টটা করে ফেলেন, নাহলে ভুলে যাবেন আপনারা, ঠিক আছে। সেটার বিষয়ে কথা ছিল। নেক্সট আমরা যাচ্ছি আমাদের মেইন জিনিস, যেটা হচ্ছে আমাদের কাট অফের ব্যাপারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাট অফ, জিআরবিটি গ্রুপ ডি এমটিএস কাট অফ, এটা আমার ওপিনিয়নেটেড কাট অফ, ঠিক আছে। আউট অফ 85 ইউআর, এসসি, এসটি, পিডাব্লিউডি, ইএসএম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। ইউআরদের জন্য আউট অফ 100 যদি 60 থেকে 65-এর মধ্যে কাট অফটা থাকছে, মানে 60 থেকে 65, মানে তার মানে হলো সেফ স্কোরের কথা যদি বলি, 65-এর উপরে যারা আছে, ইউআরদের আমি বলছি, 65-এর উপরে যারা আছে তারা পুরোপুরি সেফ থাকতে পারো, ঠিক আছে। বা কোনো একটা যদি চান্সেস থাকে তাহলে 60 থেকে 65-এর মধ্যে যদি কাট অফটা থেকে যায় তাহলে আরও কয়েকজন ক্যান্ডিডেট এসে যেতে পারে, ঠিক আছে। নেক্সট তারপরে হয়ে গেলো এসসির জন্য আমি বলছিলাম যে এত একটা মানে 19-20-এর একটা থাকে, তফাৎ থাকে এসসি আর ইউআরের মধ্যে। তো ওটা দেখছি 55 থেকে 65-এর মতন কিন্তু কাট অফটা থাকতে পারে, জিনিসটা বুঝতে পারছেন আপনারা। কারণ এসসি রিজার্ভেশন পার্সেন্টেজটা খুবই কম, ওটার মধ্যে কম্পিটিশন বেশি হবে, তো তাই কাট অফটা একটু হাই যায়, ঠিক আছে। প্রায় ইউআরের সাথে এসসি আর ইউআরের মধ্যে পার্থক্য বেশি একটা থাকবে না, ঠিক আছে। 55 থেকে 65 সেফ স্কোর যদি বলি, এটা বলো 65-এর উপরে যদি থাকো বা 60 to 63-এর উপর যদি থাকো তাহলে এটা সেফ স্কোর থাকবে ফর এসসি। এসটির জন্য বলছি ওই আপনাদের আউট অফ 85টা আপনারা দেখে নিন, ঠিক আছে। এটার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আপনারা শান্ত থাকতে পারেন আর কি। আর আপনাদের এসটির জন্য যাচ্ছে 40 থেকে 45। আর সেফ স্কোরের কথা যদি বলি, 45-এর উপরে যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু সেফ, নিশ্চিন্তে থাকেন। আজকে যেটা বিকালে বা রাত্রে যেটা বেরোবে ওইটার মধ্যে আপনাদের নাম থাকবে। আর যদি থাকে আপনারা কিন্তু আমাকে কিন্তু যে এই ভিডিওটাতে আপনারা এখন যে ভিডিও দেখছেন, এই ভিডিওটার মধ্যে আবার ঘুরে এসে যখন মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে, তখন এই ভিডিওটার মধ্যে ঘুরে এসে আমাদেরকে বলবেন, বা যখন আমি মেরিট লিস্ট
বেরোবে তখন আমি একটা ভিডিও ছাড়বো, ওই ভিডিওটার মধ্যে এসে আপনারা কমেন্ট করবেন যে আমার কথা ঠিক হয়েছে কি হয়নি, ঠিক আছে। নেক্সট আমি যদি যাই পিডাব্লিউডির মধ্যে এটার মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে। পিডাব্লিউডি ইএসএম এর মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, এটা আরও কম হতে পারে, ঠিক আছে। এটা আরও কম হতে পারে, আর এটা আমার আনুমানিক, জাস্ট আমি সেফের জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এটা আরও কম হতে পারে, ঠিক আছে, এটা আরও কম হতে পারে। তো 40 থেকে 50 আপনি ধরতে পারেন পিডাব্লিউডি, আর 40 থেকে 45 ইএসএম, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনারা যদি 45% যদি না পেতে পারেন তাহলে চাকরি করা না করাটা সমান। আমি কেউ কি এখানে খারাপ কিছু বলছি না, বাট জাস্ট বলছি আর কি, ঠিক আছে। 45% তোলার যদি কেউ যদি মানে ইয়ে না থাকে, ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কিছু করার নেই, ঠিক আছে। বা এখন যদি আপনারা যদি ভাগ্যে যদি পেয়ে যান, কারণ এটা কম্পিটিশন তো না, আপনারা যদি 20ও পান তাহলে আমরা চাকরি পাওয়ার চান্স আছে, 10ও যদি পান তাহলে আমরা চাকরি পাওয়ার চান্স আছে, কারণ এটা কম্পিটিশন, ঠিক আছে। এখানে আমরা এমনি বলছি না আর কি যে এরকম এক্সামের মতন না, মানে পরীক্ষার মতন না, স্কুলে যে আমরা পরীক্ষা দিই ওইরকম না যে আমরা 50% 60% পেলে আমি কিন্তু সেকেন্ড ডিভিশন, ওইরকম ওইসব কিছু নয়। আপনার এখানে কম্পিটিশন হচ্ছে, আপনারা যদি সবাই যদি 20 আউট অফ 120 ভিতরেই মার্কস থাকে তাহলে কাট অফ ওইরকমই যাবে, 15-16 ওইরকমই কাট অফ যাবে, ঠিক আছে না। তো এটার সাথে কিছু খারাপ পাওয়ার নেই। তাও আমি বলছি, অনেকেই ডাউটে আছে, অনেকেই ভয় পাচ্ছেন যে আমার হবে কি হবে না। আপনারা নিজে মনে ভাবুন আর কি, এরকম যদি স্কোরটা থাকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ঠিক আছে, নিশ্চিন্ত থাকতে পারেন। আর না হলে আপনাদের ভগবানের ভরসা আপনারা দেখতে পারেন যে বিকেলবেলা বা রাত্রিবেলা তো বেরোচ্ছে, তখন আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এতটুকু পর্যন্ত নয়, আরও আছে, আমি আরও ডিসকাস করতে চলেছি। নেক্সট যেটা বলছি আর কি, কাট অফ এরকমই থাকবে, কারণ 2500 পোস্ট অনেক হয়, ঠিক আছে। 16,000 ক্যান্ডিডেটসদের শর্টলিস্ট করা হয়েছিল ইন্টারভিউর জন্য, তার থেকে 12 থেকে 14,000 ক্যান্ডিডেটস দিয়েছে, ইন্টারভিউ ফেস করেছে, তার থেকে অনেকে বাদ যাবে, ঠিক আছে। 2500 ক্যান্ডিডেটস, মানে ক্যান্ডিডেটসের অভাব তো হবে না, ক্যান্ডিডেটসের অভাব হবে না। মেরিট লিস্টে আপনারা 2500টা ক্যান্ডিডেটসের নাম পাবেনই, ঠিক আছে, সেটা কথা আমি বলছি, পাবেন। তো আপনারা এটাই করবেন, দেখে নেবেন, ঠিক আছে। মেরিট লিস্টে কীভাবে দেখবেন রেজাল্ট আমরা জানিনি, আপনাদের যে নাম আছে, নাম তো থাকবেই, ঠিক আছে। সাপোজ আপনাদের নাম যদি হয় কী বলবো, সাপোজ পারাস, ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম, একটা নাম যদি থাকে আপনার নাম দেখতে পারেন, ঠিক আছে, নাম খুঁজে নিতে পারেন, ওই একটা থাকবে আর কি। বা আপনাদের যদি আনুমানিক একটা স্কোর থাকে মনের মধ্যে, সাপোজ আপনি 100-এর মধ্যে ধরে নেন যে আপনার একটা মাথায় চলছে তো আমি 65 পাবো, ঠিক আছে। তো মেরিট লিস্টের মধ্যে তো মানে টপ থেকে শুরু হয়, যে সব থেকে বেশি মার্ক থেকে আস্তে আস্তে কম নিচে যেতে থাকে। তো 65-এর অ্যারাউন্ডে আপনারা জাস্ট পেজটা স্ক্রোল করে পেয়ে যেতে পারেন, যদি আপনারা নাম খুঁজতে অসুবিধা হয় আর কি। তো বাদবাকি আপনারা দেখে নিতে পারেন। তো জাস্ট কিছু ঘন্টার অপেক্ষায় আর করছি, ঠিক আছে। তারপরে তো মেরিট লিস্টটা বেরোচ্ছেই, ঠিক আছে। মেরিট লিস্টটা বেরিয়ে গেলে আপনাদেরই ভালো, কারণ 4 বছর ধরে আপনারা অপেক্ষা করছেন, ঠিক আছে। আমরা এলডিসিরা মানে গ্রুপ সিরা আমরা 3 বছর ধরে অপেক্ষা করছিলাম, আপনারা এখন 4 বছর ধরে অপেক্ষা করছেন। ফাইনালি ওই অপেক্ষাটা শেষ হতে চলেছে আজকে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি সবাইকে আমি গুড লাক জানাচ্ছি, বেস্ট অফ লাক জানাচ্ছি আপনাদের জন্য। যারা ভালো রেজাল্ট করেছেন তারা তো জানেনই কীভাবে মানে হবে কি হবে না হবে। আর যারা একটু আশঙ্কাতে রয়েছেন বা সংকোচে রয়েছেন তাদের জন্য বলবো আর কি, যে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। এটা যদি হয় তাহলে ভালো, না হলে ঠিক আছে। এমটিএসের মধ্যে আপনারা যেরকম ভাবছেন কাজ, সরকারি কাজ, ঠিক আছে, বাট আপনারা যখন জয়েন করবেন তখন হয়তো আপনাদের মেন্টালিটি বা পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, জবের টুয়ার্ডস, ঠিক আছে। তো এটা আমি এলাবোরেট করছি না, এটা পরে আপনারা নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, এটা না হলেও তো হলো, আর না হলে আর কি অন্য কিছু আমরা ট্রাই করবেন। এটা নিয়ে সমাপ্ত করছি ভিডিওটা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন, আর রেডি থাকুন, আর যে নেক্সট ভিডিওটা আসবে মেরিট লিস্ট, আর আপনারা অপেক্ষা করুন, ওয়েবসাইটে দেখতে থাকেন। ধন্যবাদ।